কলি ঘরতি মিরে কলি ঘরতি মিরে গোরাশিল জগ জন জগজান কলি জীবের ধর্ম করম কলি ঘরতি মিরে গোরাশিল জগ জন কলি জীবের ধর্ম করম রঘু কি বললেন মা? মহাজন বললেন কলি ঘরতি মিরে গোরাশিল জগ জন কলি জীবের ধর্ম করম রঘু মাগো শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু তবে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই। কি গো মা এসেছিলাম কেন? কৃষ্ণ ভজব বলে, তোমার নাম করব বলে। তবে আজ কি বলছেন? কিন্তু কলিযুগের দুরবস্থা, কলিযুগের অবস্থাটা কি বললেন? কলিযুগের মানব মায়ায় এতটা জড়িয়ে গেছে যে মায়ায় জড়িয়ে মায়াটাকে আচ্ছাদিত করে রেখেছে, অর্থাৎ জড়ায়ে রেখেছে। আর এই কলিযুগে যখন মায়া তাদের জড়িয়ে রেখেছে, এই কলিজীবে সব চলছে মা, কিন্তু কলিজীবের ধর্ম কর্ম অনেক দূরে চলে যায়। জয় দিদা, কি গো মা? তাই তো ধর্ম কর্ম দূরে চলে যাচ্ছে, আমাদের সারা দিনের সবকিছু হচ্ছে কিন্তু ধর্ম কর্মটা বাদ রেখে। তবে শাস্ত্রে কি বললেন মা? বললেন এই যে ভব সংসারে আমরা এসেছি, ভগবান কিন্তু আমাদের অতি মূল্যবান একটি বস্তু দিয়েছে, আমাদের উপহার দিয়েছে। কি বলুন তো মা, মনে আছে কারো? ভগবান দিয়েছে আমার মূল্যবান সম্পদ, সেটা কি বলুন তো? এই দেহ সম্পদ। যে সম্পদটা দিয়ে কৃষ্ণ সেবা পূজা করা যায়, যে সম্পদ দিয়ে প্রভু তোমার নামে করা যায়, কিন্তু আমরা কি করে চলেছি মা? 84 লক্ষ জনি ভ্রমণ করে মাতৃগর্ভে এসেছি, মাতৃগর্ভে জঠর যন্ত্রণা ভোগ করেছি, গর্ভ হতে সন্তান আর বাইরে থেকে মা একই সঙ্গে কেঁদেছি। হে করুণাময় কৃপাময় হরি, একবার করুণা করে তুমি আমায় ধরায় পাঠিয়ে দাও। আমি তোমায় কথা দিলাম এই ধরায় এসে আমি তোমারই সেবা পূজা করব। তবে বলুন তো মা, এখানে তো আমরা এত জীবই বসে আছি, একজনও নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো না যে ভগবানকে আসবার সময় যে কথা আমরা দিয়ে এসেছিলাম সেই কথা আমরা কেউ রাখতে পেরেছি? কেউ রাখতে পারি, শুধু ভবে আসা যাওয়াই সার হয়ে গেল। ভবে এলাম সারা জীবনে, এই মায়ের গর্ভ থেকে যেই মায়ের কোলে পড়লাম অমনি চিনলাম তাকে আমার মা। মায়ের চাঁদ বদন দর্শন করলাম, ধীরে ধীরে বড় হলাম, চিনলাম আমার মাতা, আমার পিতা, আমার আত্মীয় স্বজন, ভাই বোন বন্ধু। কিন্তু মাগো সবাইকে চিনলাম, কিন্তু যার জন্য যার কৃপায় ভবে এলাম তার কথাটাই ভুলে গেলাম। দয়াময় এসেছিলাম তোমার চরণ ধরব বলে, দয়াময় এসেছিলাম তোমাকে ডাকার মতো ডাকবো বলে, তবে আজ এই মায়ার কবলে পড়ে
মায়ার জালে জড়িয়ে